মসজিদে নববী থেকে নবীজির চোখের পাওয়ার আর আপনার আমার পাওয়ার কিন্তু এক নারে মুমিন। নবুয়তের চোখ দিয়ে আমার নবী অনেক কিছুই দেখতেন যা আমরা দেখার কল্পনা করতে পারি না। আমার নবী তাকায় দেখি শয়তান দেশের বড় ঘটনা আসতেছে। আমার নবী বড় বেশি খুশি, কিন্তু একটু পরে নবী তাকায় দেখে শয়তানের আর দেখা যায় না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী এমনিতেই তাকায় দেখি শয়তান শুধু দৌড়ায় আর দৌড়ায়। কিরে শয়তান দৌড়াইতেছে কেন? নবীজি আবার পিছনে দিক দিয়ে তাকায় দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি তখন মুচকি হাসি দিয়ে কমর, আরে ওমর তোমার সম্মান কত, ইজ্জত কত জানোনি? ইসলাম ধর্ম আর কোরআনের পরস্পর গ্রহণ করার কারণে আজকে পৃথিবীর মানুষ শুধু বেঈমানেরা তোমাকে ভয় পায় তা না রে ওমর, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। বলেন সবাই। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, ঠিক না? ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করেনি তো সুখ আর দুঃখ, বাগাবাগি করেনি তো সুখ আর দুঃখ ওমরে ফারুক, ওমরে ফারুক। বলে না সবাই। যার নাম মনে হলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। নবীজি বলেন ওমর তোমার কোনো দাম ছিল না, তুমি জিরো ছিলা, তুমি ছিলা ছাগলের রাকাত। এই মক্কায় তোমাকে কেউ চিনত না, কিন্তু কোরআন গ্রহণ করার পরে তোমার এত দাম বাড়ছে, তোমার ইমানি পাওয়ার এত বেশি, আজ তোমাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালায়। আর আমরা দেখলে মাঝে মধ্যে শয়তান দোস্ত আসে দি তোর সাথে একটু বুক মিলা, তুই বুক মিলা। এর কারণ কি জানেন? কারণ শয়তানের যত ডিউটি আছে সব আমরা লয়ে পড়িছি। সাইড দোকানে গেলে দেখবেন কি পরিমাণ গিবত হয়, এক একটা মিনি সংসদ বানাই লইছে। হ্যাঁ, নামাজ রোজা ইবাদত বন্দেগীর খবর নাই, কার গিবত কি করব, কেমনে করব, কোন আলেমের বিরুদ্ধে কইব, হের দোষের কোনো শেষ নাই। কিন্তু আরেক বেটা দূর দেখতে দেখতে ঠেং দুইটা কবরও যাইতেছে। কথা কর না কেন? ঠিক হ্যাঁ, এই জন্য শয়তানও মাঝে মধ্যে, আমি ওয়াজে কই মাঝে মধ্যে শয়তানও আমরা কাছে আনা। শয়তান চিন্তা করে এবার ধরে গিয়া আমার সময়টা নষ্ট করে লাভ আছে? হ্যাঁ, তো আমার ডিউটি লয়ে বেরিয়েছে। তো শয়তান আল্লাহরে ডাক, দেখো আল্লাহ আপনার পয়গম্বর দাউদরে এত ক্ষমতা আপনি দিয়েছেন, একদিকে নবী একদিকে বাদশাহ, মনে হয় এই ক্ষমতা অর্থবিত্ত সুখে আছে, তো ওই জন্য তিনি আপনাকে সবসময় স্মরণ রাখে, বিপদে বললে এক মুহূর্তের জন্য আপনাকে স্মরণ রাখবে না। আল্লাহ কয়টা তো ঠিক কস নাই রে শয়তান, কারণ আমার আইয়ুব আমাকে কখনোই বলতে
পারে না, কিন্তু যা তুই যেহেতু কইছস তাহলে একটু পরীক্ষা হোক। মুমিনের পরীক্ষা আছে কিনা নাই, কথা বলেন আছে কিনা নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া জান্নাত পাবা না। বিষয়হীন কিছু বিষয়ের এক নম্বর হলো মিনাল খাউফে, ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জুআই, খোদা দিয়া না খাওয়ায় মাঝে মধ্যে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ফল ফসলাদি নষ্ট করে দেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, মাঝে মধ্যে নিজের জানের উপরে পরীক্ষা আইব কি আইতো না। ওয়াত্তামারাত, এবং তোমার যা আছে ফল ফল ওইগুলোও আমি আল্লাহ বিনষ্ট করে দিব। দেওয়ার পরেও যদি অবশ্যই সাবিরিন, তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তবেই তোমার জন্য পরম সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি কইছে জানেননি, যে আয়াতটা খালি আমরা মানুষ মরলে পরে এটা পড়ি, অথচ এটা খালি মানুষ মরলে পরে পড়ার আয়াত না। যে কোনো বিপদে পড়লে আপনি আয়াতটা পড়ার কথা। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের কাছে যখন কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন তারা কয় কালু, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি তার দিকে প্রত্যাবর্তন করব। কিন্তু আমরা খালি মানুষ মারলে ইন্না লিল্লাহ করি, বিপদে ইন্না লিল্লাহ কেউ পারে না গো। কতক্ষণ না কেন আইয়ুব নবী শেষ করে লিতেছি, একটু খেয়াল করেন। ধৈর্য আছে না? ও কথাটা আমি শেষ করে দিই। ধৈর্য আছে নি? আর 10-15 মিনিট এটা কি তা? আরে না, এটা কি 12টা হয়ে যেতেছে, আরো বুঝি একদম এটা কি তা না, এত লম্বা না, এত বাইরের থেকে আমাদের শুনতেছে অনেক দূর দূরান্ত থেকে ফোন করলে ভালো লাগতেছে। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। খেয়াল করুন। আচ্ছা, তবে আপনারা তো থাক, আমারটাও থাক, মাঝখানে থাক। এত লম্বা ওয়াজ করলে আমি তো ঢাকা যাবো, আর 8 ঘন্টা 9 ঘন্টা লাগবো। আগামীকালকে মাহফিল আছে না, ঘুমাই লাগবো না, সব মিলে এই খেয়াল করতে পারেন। আপনারা রাস্তার যে অবস্থা, আল্লাহু আকবার, সাক্কা খালি নিচে যায় উপরে আর কয় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কথা কন না কেন, ঠিক কেন? মারাত্মক অবস্থা। এই রাস্তা দিয়ে আইছি তো আমার যে ভাই আনছে, বাইরে গেছি, ভাই অন্তত শ্রীপুর বাজার পর্যন্ত আমরা উড়াই দিই, নাহলে যে অবস্থায় এই রাস্তায় সারাই ধরে থাকুন। কথা বোঝেন নাই? যাই হোক, এর আগে তো খুব ভালো দোয়া করতে থাকেন, দেশটা যেন ভালো হয়, ভালো কোনো মানুষ যেন নির্বাচিত হয়, যার মাধ্যমে আপনাদের এলাকার পরিবর্তন হয়, ঠিক না? আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র চাই। যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, শুনছেন না আপনারা, আমাদের এই যুবকদের আইডল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন। আহা, এরাই তো সত্যিকারের দেশপ্রেমিক, যেন দেশটার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, ঠিক না? আমরা রাজনীতি কোনো কথা বলি না, যারা রাজনীতি করবেন তাদের ব্যাপারে আমাদের কথা হলো এটা, আপনারা গঠনমূলক একে অপরের সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা। যেহেতু রাজনীতির মাঠে আছেন, একজন আরেকজনের কথা কিছু বলতেই হবে, এটা রাজনীতি সিস্টেম। একেবারে যদি দোয়া তুলসী পাতা হয়, একদল আরেকদল আয়া যদি হয় না ওনারা আল্লাহর ওলি, তাহলে হেরা বুট পাইব, কথা দিবেন না, ঠিক কেন? কিছু তো কম লাগবে, কিন্তু লিমিটের ভিতরে থাকেন, একজন আরেকজনকে গঠনমূলক সমালোচনা করেন, এটা বাংলাদেশের মানুষ চায়। আমি আইসে চাইলে অমুক খারাপ, তমুক খারাপ, অমুক বালানা, তমুক বালানা, এটা হেটা বলতে পারি, বললে কিন্তু আমাদের সবাই সাপোর্ট করবে না, ঠিক কিনা? আপনি সুন্দর ব্যবহার করেন, গঠনমূলক সমালোচনা করেন, জনগণকে বলেন, যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশ চলে, জনগণকে বলেন ভাই আপনি যদি মনে করেন আমি যোগ্য, আমাকে দেন, জনগণ আপনাকে দেবে। তবে 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 এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবারে নির্বাচন অন্য সময়ের মতো হবে না। কি কোন আপনারা বহুত বহুত আমরা অপেক্ষা করছি। এখন আপনি আপনার আমানত দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, এই নিয়ে আমার কোনো কথা নাই, আপনি বুঝে শুনে দিয়েন, কারণ এটা আমানত। তো আমানতটা যেন যথাস্থানে প্রয়োগ হয়। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও মানুষ, আমি যে তোমাকে আমানতের
প্রাপ্যদার বানিয়েছিলাম, আমানত আমি তোমাকে দিয়েছিলাম, এই আমানতের প্রাপ্যদারের কাছে, তোমার কাছে আমানত ছিল, যে পাওনা প্রাপ্যদার তার কাছে গিয়ে আমানত পৌঁছে দিয়েছো? আল্লাহ কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে সেদিন, কিন্তু জব দেওয়ান লাগবে, কথা কোন ঠিক কিনা? অতএব আপনারটা আপনি বুঝেন, আমি তো রাজনীতি ওয়াজ করার লাগে আসি না, আমি সেটা বলি। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরীক্ষা শুরু হয়ে গেল। ইবলিস চাকো, আল্লাহ গো এত সুখে আছে, এজন্যই তো আপনারে আইয়ুব স্মরণ করে। খালি সুখে, একটু দুঃখে পড়লেও দেখবেন হ্যাঁ আপনাকে ভুলে যাবে। আপনারা বলেন সত্যিকার ইমানদার কি দুঃখে পড়লেও আল্লাহকে বলতে পারে? কথা বলেন না কেন? সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া করবেন কার? আরো জোরে বলেন কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, দু চোখ বড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলে, সিগিদ সে মন সহায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। কে বাঁচায় রাখছে বলেন? এই জন্য সবসময় শুকরিয়া করবেন কার? আরো জোরে বলেন। শয়তান কয়, আল্লাহ গো আপনি তো আইয়ুবরে অনেক কিছু দিচ্ছেন, দুঃখে বললে আপনাকে স্মরণ করবে না, পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে তুমি পরীক্ষা করো, আমিও পরীক্ষা করতে চাই, জাস্টিফাই করতে চাই, দেখো আমার আইয়ুব কিন্তু ফেল করবে না। শুরু হয়ে গেল প্রথম পরীক্ষা, হলো আল্লাহ তার কাছ থেকে বাদশাহিত্ব কেড়ে নেবেন। আইয়ুব নবী যেহেতু বাদশাহ, তার বিশাল বড় একটা উটের পাল ছিল, এখানে এসে একটা ভাইরাস লাগছে, ভাইরাস বুঝেন তো, একটা বাতাস লাগছে। আমরা দেশে করোনা ভাইরাস আইছি না, আপনার এলাকা তো আইছি, ও মা গো, এই সময় তো দেখছেন যে করোনা লয়েও কত নাটক হয়েছে। প্রথম দাফে যখন করোনা আইছে, করোনা সব জায়গায় গেছে, কার কাছে গেছে হিসাব। দ্বিতীয় ধাপে যখন করোনা আইছে, করোনার মধ্যে বৈষম্য হয়ে গেছে, করোনা খুব চালাক, সব জায়গা জানা, মসজিদও যা, কথা কয় না, ওয়াজ মাহফিলও যা, আলেমুল আমাদের কাছে বেশি গেছে, হুজুররার কাছে করোনা বেশি গেছে। হ্যাঁ, ফাঁকে ফাঁকে দাঁড়ান লাগবে। আল্লাহ। তো যাই হোক, ভাইরাস আইছে, ভাইরাস, হ্যাঁ ভাইরাস যখন আসছে, এই ভাইরাস আইসা উটের পালে লাগছে, গায়ে লাগছে, উটের পালের সবগুলি উঠে লাগছে, একসাথে মারা গেছে। কি পরীক্ষা! আইয়ুব নবীর কাছে খবর আসছে, আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ, দিলেন তো তিনি, নিলেনও তো তিনি, সমস্যা কই, তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তিনি শুকরিয়া আদায় করলেন। কিছুদিন পরে আবার পরীক্ষা, ছাগলের পাল ছিল, এই ছাগলের পালের গায়ে এসে ভাইরাস লেগে গেছে, সবগুলি ছাগল একসাথে মারা গেছে। আইয়ুব নবীর কাছে খবর গেছে, পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ, এগুলো তো আল্লাহ মালিক, তিনি দিলেন, নিয়ে গেলেন, সমস্যা কি? এলাকার লোকেরা বলে বাদশা নামদা কেমনে চলি, অভাব অনটন আমাদেরকে গ্রাস করে ফেলবে। আইয়ুব আলাইহিস সালাম বলেন টেনশন নাই, খাদ্য ভাণ্ডারে এত বেশি তোমাদের জন্য খাবার তহবিলে জমা আছে, এখনো যদি আরো 350 বছর তোমরা বেঁচে থাকো খেতে পারবা। শয়তান করছে কি, খাদ্য ভাণ্ডারে গিয়ে আগুন লাগাই দিছে। ইবলিসের কাম দেখছেন, একসাথে সব পুরাই দিছে, আগুন জ্বালায়। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে, আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, তিনি রিজিক দিবেন, তাহলে টেনশন কি? এখন দেখা যায় পরীক্ষা তো শেষ না, এখন আল্লাহ পাক তার দেহের মধ্যে পরীক্ষা দেওয়া শুরু করছে।
আগে বাদশাহিত্য, এখন দেহ। দেহের ভিতরে মানে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের গায়ে আল্লাহ পাক এক রোগ দিলেন, এটার নাম হলো কুষ্ঠ রোগ। মারাত্মক রোগ, পুরো দেহ পচে যাচ্ছে, গলে যাচ্ছে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। আইয়ুব নবীর 8 জন স্ত্রী ছিলেন, 7 জন স্ত্রী এসে বিদায় চায়, পয়গম্বর বিদায় দিয়ে দেন। কিন্তু একজন ছিলেন হযরত রহিমা, তিনি ছিল দিনদারি, খুব পরহেজগার। মাগো আম্মা, ও আম্মা, তোমার জন্য ওয়াজটা করি, তুমি শুধু স্বামীর সুখে থাকবা কেন, দুঃখে থাকবা? তোমার স্বামীর জীবনে কখনো সুখ আসবে, দুঃখ আসবে। তুমি যদি সত্যিকারের বংশধারী মেয়ে হয়ে থাকো, কখনোই তুমি তোমার স্বামীকে রেখে যেতে পারো না। এখান থেকে শিক্ষা নাও। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে বিবি রহিমা, হযরত রহিমা এসে ডাক দেখো, স্বামী গো, সবাই দিয়ে আপনার কাছ থেকে বিদায় চায়। আইয়ুব নবী বললেন, আমি জোর করে রাখতে চাই না, কেউ চাইলে তাকে দিতে হয়। যাও, চলে যাও। তুমি কি করবা? হযরত রহিমা ডাক দেখো, না, সবাই ছেড়ে চলে যেতে পারে, আমি ছাড়বো না। আমি স্বামীর সুখের দিনেও ছিলাম, দুঃখের দিনেও থাকবো। সুবহানাল্লাহ, ভাগ্য হবে না গো স্বামী, না, সবাই আপনাকে রেখে চলে যাইতে পারে গো স্বামী, কিন্তু আমি আপনাকে নবীর চাইতেও আলো বেশি সুন্দর। না রে মুমিন না, ইউসুফ নবীর সৌন্দর্যের একটা তুলনা চলে গো, আবার আপনার নবীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আরে মুমিন, আপনি যত সুন্দর হন না কেন, এত তাড়াতাড়ি আপনার স্ত্রী কিন্তু আপনাকে সুন্দর বলবে না। কিন্তু আমার নবী কত সুন্দর। আমার আম্মা জান, ছোট্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান বলেন, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, লানা শামসুন, আর আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য, ওয়ালিল আফাক শামসুন, तमाम আফাকবাসী, तमाम পৃথিবীর মানুষের একটা সূর্য। আমার আম্মা জান বলেন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, পৃথিবীর সকল মানুষের সূর্যের চাইতে আমার সূর্যটা শ্রেষ্ঠ। কেন জানোনি গো? ফাইন্নাস শামসা তাতলু বাদাল ফজরি, সকল মানুষের সূর্যোদয় হয় ফজরের নামাজের পরে। ওয়া শামসি আম্মা জান বলেন, আমার সূর্য উদয় হয়ে এশার নামাজের পরে। এর অর্থ হলো আম্মা জান বুঝাইতে চায়, আমার স্বামী এশার নামাজের পরে রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরিফ আনে, আমি নবীর চেহারার দিকে একবার তাকাই। আরে পৃথিবীর মানুষ, আমি আমার স্বামী বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই। আমি যখন তাকাই দেখি আমার স্বামীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার 4টা হার বানিয়েছে। এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আম্মা জান বলেন, সোনার মানুষ, হযরত ইউসুফ নবীকে দেখি মিশরের মহিলারা হাত কেটেছিল। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হযরত ইউসুফ নবীকে দেখে, হাতে ছিল চাকু দিয়ে ফল কেটে খাওয়ার কথা না। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা ফল না কেটে, আল্লাহর কোরআন বলে কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হাত কাটতে শুরু করছে। হাত কাটে হাত দাগ দিয়া কয়, ওয়া কুল্লা হাসালিল্লাহি মা হাদা বাশার। আরে মিশরের মহিলারা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি, ইউসুফ কোনো মানুষ না রে, ইউসুফ নবী সাধারণ কোনো মানুষ না। তাহলে কি? ওরা ইউসুফ নবী সৌন্দর্যতা দেখে ডাক দিয়া কয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা, ফেরেশতা ছাড়া এত সুন্দর চেহারা হইতে পারে না। আমার আম্মা জান আয়েশা বলে, আমার শোনা,
মিশরের মহিলারা তো ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে ফল কাটার বদলা হাত কেটেছে। ওরা যদি আমার স্বামী আল্লাহর বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে এক নজর দেখতো, ওরা হাত কাটতো। শুধু তা না, নবীর চেহারা দেখে ওরা কলিজা কেটে ফেলতো, এরপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোহরে, তমাম জাহান নবীর তোহরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। তাহলে বংশধারী মহিলা হইলে দেখেন স্বামীর কি ভক্ত। হযরত ইমা ডাক দেখো, স্বামী গো সবাই ছেড়ে যেতে পারে, আমি ছাড়বো না, আমি ইউসুফ নবীর বংশধারের লোক, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার সুখে দুঃখে সদা সর্বদা আমি থাকবো, কারণ আপনি তো পয়গাম্বর। আল্লাহ আপনাকে অপদস্থি করবে না, আল্লাহ আপনাকে বিচ্যুতি করবে না, আপনি শুকরিয়া করেন, আপনার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। দেখছেন নি বউ কত বালা। আর আমরা দেশে বইলে একটা গোতা মারে, কথা কয় না, এটা আপনার এলাকার কথা কইতেছি, আমরা সিলেটের এলাকার কথা কইতেছি। এটা গোতা মারে না। আম্মা আম্মা গো তুমি একটু পানি লাগবো, একটু গরম পানি লাগবো, তো গলাওলা সব মেশিন বন্ধ গেলে সব শেষ। সম্মানিত ভাইরা, আম্মা গো তোমার স্বামীরে তুমি কখনোই কুবুদ্ধি দিও না মা। তুমি তোমার স্বামীকে কখনোই কথা বইলো না যে তোমার আব্বা আম্মা থাকলে আমি থাকতাম না। তুমি মনে রাখো তোমার সন্তান সন্তানাদিও একদিন হবে, কথা কন না কেন? হ্যাঁ, তারা বিয়া করাইতা না, তখন হেও কইব যে আমি আমার মারলে খাইতাম না, তখন তোমার মনে কি পরিমাণ কষ্ট লাগতে পারে। যদি একটু খারাপ লাগে একটু ধৈর্য ধরে মেনে নিও। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলবো আপনারা কিতা করবেন জানেননি? মনে রাখবেন আপনার মেয়ে যেখানে বিয়া দেন আপনি চান জামাইয়ের কাছে গিয়ে সুখে থাক, তাহলে আপনার ঘরে যেই ছেলেটারে বিয়া করে আনছেন হেরও তো একজন মা আছে, হেও তো সুখে তার মেয়েটাকে রাখতে চায়। আপনি আপনার নিজের মেয়েকে যেভাবে মেয়ে মনে করেন, এই ছেলেরে বিয়া করে যে মেয়েটারে আনছেন এটারও নিজের মেয়ে মনে করলেই তো বাস শেষ, কথা কন না কেন? তাহলেই তো সংসারটা সুন্দর হয়। আমার মনে হয় আমার দেশে যদি নারীরা এই কথাগুলি বুঝতো, শাশুড়িরা যদি বুঝে ফেলতো, স্ত্রীরা যদি বুঝে ফেলতো, তাহলে আইন আদালতে কোর্ট কাছারিতে এত দুঃখ হইতো না। উকিলরা সব কইতো যে আমরা পদত্যাগ করতে চাই, পদত্যাগ করতে চাই। কথা বল, পুরুষদের চাইতে নারীদের মামলা বেশি। হ্যাঁ, মনে রাখবেন একটা পুরুষ যদি নষ্ট হয় তার লিমিট আছে, কিন্তু একটা নারী যদি নষ্ট হয়, নষ্ট হইতে হইতে গিয়া যে কোন নারী হইব নাম কইলে আমরা দৌড়াইবেন কইতাম না। একটা নারী একটা দেশ নষ্ট করে লইতে পারে। এই জন্য একটা নারী ভালো হলে একটা সমাজ ভালো হয়, একটা নারী ভালো হলে একটা পরিবার ভালো হয়। কথা কন না কেন? সুন্দর দিয়ে দইয়া ভানি খাইবেন যদি মেয়ে জাতের না হয়, কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য আমরা হুজুরা খুব শান্তিতে আছি। অনেকে ভাবে মোল্লা মৌলবীরা শান্তিতে আছে। আপনারা জরিপ করে দেখেন হুজুরা যত সুন্দর বউ পায়, হ্যাঁ আপনারা এত সুন্দর বউ পান না। আর এই যে আমি যে এখন 8 বছর এসে বিয়া করছি, আমার প্রত্যেক দিন মনে হয় বউর কাছে গেলে আজকে মনে হয় আমার প্রথম বিয়ে হয়েছে। কথা বুঝছেন না মনে হয়? মহব্বত আমরা কম পাই না। আল্লাহ একদিক দিয়ে তো জিতেই দিব। মোল্লা মৌলবীরা এত টাকা পয়সা নাই, কিন্তু এই দিক দিয়ে শান্তি আছে। হুজুরের বেতন দেয় 8,000 টাকা, তা আরো একটু কমাই দিলেন যে হুজুর যেহেতু কম পয়সা আরো কমাই। এটা করেন না, সাবধান। আপনি নিজের ব্যাপারে একটু চিন্তা করেন। আপনার পরিবার চালাইতে হলে 40-50 হাজার টাকা দিয়ে চলে না। আর হুজুরের পরিবার কেমনি 8,000 টাকা দিয়ে চলে? মাস্টাররা দেয় সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে 8 দিন। ঢাকা শহরে মাস্টারের বেতন হলো 10,000। আর হুজুরে পড়ায় বাসরে দেখো, হুজুর আল্লাহ দেখবো না আপনারা, দেখবো না জান হুজুর দোয়া করে দিব। হ্যাঁ দোয়া করবো। কথা কম না কেন? ঠিক কিনা? হুজুর আল্লাহ দেখবো না আপনাদের? মাস্টার এই কথা কইতে না, আল্লাহ দেখতো না? হ্যাঁ
তাহলে হুজুরে দেখবা হুজুর কষ্ট করে আহারে মসজিদের ইমাম কিচ্ছু করতে পারে না, 6,000 8,000 টাকা বেতন পায়, রাইতের বেলা চোখের ফানি দিয়ে বালিশ ভিজে, সকালে উঠতে সন্তান কুন্ডারে লয়ে যাবো, কুন্ডারে না কিচ্ছু টের পায় না, বেটা ডাইনে গেলে বামে যেতেছে গা। কারণ টাকা এমন এক জিনিস, মানুষ যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন মানুষের মস্তিষ্কে কাজ করে না, চেহারা সুন্দর থাকতো না। তো অভাব যদি বেশি হয় অনেক সময় মানুষ ইমানও নষ্ট করে ফেলে দেয়, অভাব বড় মারাত্মক। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বড় লোক হওয়া দরকার নাই, মোটামুটি চলতে পারেন দুনিয়াতে ইমানের হালতে, এতটুকু যথেষ্ট। কথা কন না কেন? আছে না ঢাকা শহরে এক লোক দেখলাম, আমার মুসল্লি, হায় হায় গো বেটা কয়েকশো কোটি টাকার মালিক, আমার খাদেম ক হুজুর ভাত খাইতারে না, যাও খা যাও খা যাও খা। আমি বলে যাও খেলে খাইতে, বেটা তো বিরিয়ানি খাওয়ানোর দরকার। হ্যাঁ বেটা ক হুজুর আজকে 20 বছর যাবৎ বিরিয়ানি তরকারি কি জিনিস এটা নাকের কাছে নিতারি না, তো টিয়া দিকে তা করবে, এত টিয়া পয়সা আপনি করতেন নাকি কন্ত দিহি? আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন আর যদি আপনার মারাত্মক প্রকারের ডায়াবেটিস থাকে, তো আপনি কোটিটা দিকে তা করবেন, এটা তো কোনো লাভ নাই। এই জন্য দুনিয়াতে বেশি চাই না, কম চাই, বরকত চাই, ঠিক কিনা জোরে বলে। শেষ করে বলছি কথা হলো এই, হযরত রকিবা ডাক দেখো, স্বামী গো, ও স্বামী, স্বামী গো, অগপ্রাণের স্বামী, সবাই ছেড়ে যাবো গা, আমি যাবো না তো, ঠিক আছে। তাইলে এলাকার সব লোক এক হয়ে গেছে, এক হইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে যখন এইভাবে দুর্গন্ধ ছড়াচ্ছিল, সব লোক মিল্লা হযরত আইয়ুব নবীকে এলাকা থেকে তাড়াই দিছে, যাবে কই? জঙ্গলে। হযরত রহিমাও পিছনে পিছনে যায়, স্বামী গো টেনশন করেন না, এখানে গিয়ে আপনি ইবাদত করবেন আর আমি আপনাকে প্রাণটা ভরে খেদমত করে দিব। সুবহানাল্লাহ জোরে করে ভাইবেন কো, এমন স্ত্রী ভাইবেন কো। হ্যাঁ হ্যাঁ গো, যে দুনিয়াতে একটা নেককার স্ত্রী পাইছে, আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ দুনিয়াতে যেন একটা জান্নাত পাইছে। হ্যাঁ বিশ্বাস হয় না? যার বলে শান্তি নাই, হেরে গিয়ে একটু জিজ্ঞেন যে চাচা খবর কি, চাচা খালি মাথা লড়াইবে আর কোনো কিছু করতে পারবে না, কথা কয় না, ঠিক শিখেন যে চাচা খবর কি, চাচার হুশ নাই খেল লাগা, কারণ চাচার বউ তো চাচার কথা শুনে না। চাচা যদি ডাইনে যায়, বেলি তো বামে যাইতেছে গা, অলরেডি ডাইন তো বামে জাগা, এই কষ্ট কারে কইব? আর যুবকদেরকে আরেকটা কথা বলে যায়, যুবক প্রেম করে বিয়া করিস না, কথা বলে যুবক প্রেম করে কোনোদিন বিয়া করিস না, জিন্দিগিতে তোর শান্তি হইতো না, কারণ প্রেমের জ্বালা মারাত্মক জ্বালা। হ্যাঁ যেটি প্রেম করে বিয়া করে, দেখেন বিয়ার আগে হ্যাঁ তার প্রেমিকারে কত কিছু কয়, তোমারে আমি কত লাভ করি তুমি জানো নি, আসমান জমিন সাক্ষী রেখে তোমার আমি পছন্দ করি, তুমি আমার জানের টুকরা, কলিজার আদা খান, তোমারে না দেখলে আমার পরাণ সহে না গো, কথা কন না কেন, ঠিক কিনা? কত মহাব্বত আর কত ভালোবাসা। আর বিয়ার পরে দেখা যায় হেটার দিকে চাইতেই পারে না, চাইলে মেজাজ গরম হয়ে যাবে। কেন জানেন? একজনের প্রতি আরেকজনের বিশ্বাস থাকে না। এই জন্য যুবকদেরকে বলবো, বাবা বয়স হয়ে গেছে, মা বাবারা যারা আছেন সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন, লেট করেন না, হালাল তরিকায় ভালো দেখে, ইসলামিক মাইন্ডের দেখে ভালো একটা মেয়ে দেখে বিয়ে পড়ায় দেন। আর তোমরা যারা বিয়ে করতে চাও 100টা দিকে একটা নিয়ে আসো, সমস্যা কোথায়? নবীজি তো বলছেন, হাদিসে আসছে যে তুমি বিয়ে করার সময় 4টা জিনিস দেখো না, তুনকাহুল মারআতু লিআরবাইন, এটা হাদিস, মিশকাত শরীফে এই হাদিসটা আসছে। হাদিসের বিশুদ্ধ অনেকগুলি কিতাবে হাদিস আসছে, রাসূল বলছেন 4 জিনিস থেকে বিবাহ করো। প্রথম নাম্বার লিমালিহা, মাল দেখো, বলি জামালিহা, সৌন্দর্যটাও দেখো। এরপরে আল্লাহ রাসূল বলেছেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ করো। বলি দিনিহা, 4 নাম্বার দিন, ধার্মিকতা দেখে বিবাহ করো। 3টাও যদি না পাও, ধার্মিকতা পাও, বিয়া করে নাও, শান্তি আইব, ঘরে শান্তিতে থাকবা, আরামে থাকবা। এই জন্য যুবকদেরকে বলবো, সাবধান যুবক, প্রেম করে তুই বিয়া করিস না, তোর জ্বালা জীবনে শেষ হইতো না। কারণ প্রেম করে বিয়া করলে একটার প্রতি আরেকটার বিশ্বাস থাকে না। ওই যে বিয়া করে পরে একজন আরেকজনের সন্দেহ করে, তখন বউয়া কয় আমি তোমারে চিনি না, বিয়ার আগে যে কত কিছু কইছিলাম মিষ্টি মিষ্টি, হ্যাঁ এখন আমারে কিচ্ছু কও না দি, তখন একজন আরেকজনের বিশ্বাস করে না। এই জন্য দিনদার দেখে, ভালো পাত্রী দেখে, ইসলামিক মাইন্ডের দেখে, হালাল তরিকায়, প্রয়োজনে 10টা মেয়ে দেখে, নেককার দেখে একটা মেয়ে বিবাহ করো, ঘরে আসবে শান্তি। সুবহানাল্লাহ জোরে বলো। মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে ওই জঙ্গলে গেছে, কই গেছে? জঙ্গলে। স্বামী দেখেন স্ত্রী ভালো হইলে কত কত সুবিধা। আমরা দেশও বউ যদি 2-1 দিন স্বামী একটু কষ্টে থাকে, টাকা পয়সা না থাকে, কবে তোমার মতো স্বামী ফেক দিয়ে বানাইলাম মনে, এটা দরকার নাই। যেদিন থেকে তোমার ঘরে আইছি খালি কষ্ট আর কষ্ট। আম্মা এটা আপনাদের বেলায় বলছি না, সব মহিলাদেরই অবস্থা।
রাগ করলেই কইব যে তোমার ঘরে যেদিন থেকে আইছি জ্বালায় শেষ, শান্তি পাইতেছি। আচ্ছা তুমি যে এই কথা কো আম্মা, তোমার স্বামী এই কথাটা শুনলে বড় কষ্ট পায়, আম্মা গো এই কথা কইও না। কারণ তুমি যদি স্বামীর কাছ থেকে চলে যাও, তুমি গিয়ে দেখো পৃথিবীর কেউর কাছে তোমার নিরাপদ আশ্রয় নাই। কথা কয় না? নিরাপদ আশ্রয়। আর মেয়েরা হযরত ইমাম ডাক দিয়ে কয় স্বামী গো আপনি টেনশন করবেন না গো স্বামী, আমি আপনার পাশেই থাকবো। জঙ্গলে চলে গেল, খেয়াল করে, জঙ্গলে চলে গেল হযরত আইয়ুব নবী, তিনি পয়গম্বর। এত দুঃখের ভিতরেও তিনি আল্লাহর সাথে কখনোই অকৃতজ্ঞ হন না। সুবহানাল্লাহ। পুরা দেহ কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে, এমন অবস্থা হাত পচে যায়, পা পচে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে যায়, এমনকি মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় গোস্ত খাইতে খাইতে দেহের আর কোনো জায়গা নাই, ক্ষত হয়ে গেছে। আইয়ুব নবী নিজের হাত দিয়া পোকাগুলি ওই জায়গায় লাগায় আর ডাক দেয়া কয় খারে আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, যত ইচ্ছা তুই খা, আমি একটুকু অকৃতজ্ঞ হব না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। দেখা গেল এই অবস্থায় চলতেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম একদিন তাকায় দেখি পুরা দেহ পচেছে। তা না, যে জিহ্বা দিয়ে তিনি আল্লাহর শুকরিয়া করতেন ওই জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। হযরত আইয়ুব নবী ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহকে তিনি একটা ডাক দিলেন। আল্লাহ সেই কথাটাও কোরআনের ভিতরে উল্লেখ করে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ কোরআনে উল্লেখ করলেন আইয়ুব নবী তিনি তার রবকে ডাক দিলেন কখন? যখন জিহ্বার ভিতরে পোকা ধরে ফেলছে। আইয়ুব নবী ডাক দিয়ে কয় আবু আন্নি মাসানিয়া দুরু, আমি অসুস্থ হয়ে গেছি। এতদিনই কথা কয় না গো আমি অসুস্থ, হাত যায়, হাত পচে গেছি, পা পচে গেছে, হাড্ডিগুলি আলাদা হয়ে যাচ্ছে গো, গোস্ত আলাদা হয়ে যাচ্ছে। আইয়ুব নবী একটা বার ডাক দেয়া কয় না আমি অসুস্থ। এবার যখন জিহ্বায় পছন্দ হতে শুরু করছে আইয়ুব নবী ডাক দেয়া কয় প্রভু গো আমি তো অসুস্থ হয়ে গেলাম, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আবরু আমার শরীর পচে যাক আমার দুঃখ নাই গো, কিন্তু জিহ্বা যদি পোষায়া দেন আমি জিহ্বা দিয়ে কেমনে আপনাকে ডাকবো? আমি বিপদে পড়েও তো আপনাকে ভুলতে চাই না, আমি সব সময় আপনাকে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর আল্লাহ বলেন আমি আইয়ুব নবী ডাকে জবাব দিলাম। এর অর্থ হলো আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে বাড়ায় দিলেন, জিবরিল দৌড়ে যাও, আমার আইয়ুব বিপদে পড়েও আমাকে ভুলে নাই রে জিবরিল। জিবরিল দৌড়ে যাও, আমার আইয়ুবের কাছে যাও, গিয়া কি করবা জানুনি? আইয়ুব নবীর পায়ের মোড়ালি দিয়া গোড়ালি দিয়া বলবা একটু জমিনের ভিতরে হালকা আঘাত করতে। জিবরিল এসে ডাক দেয়া কয় ওগো প্রভু আপনার আইয়ুব নবীর পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে, কেমনে পায়ের গোড়ালি দিয়া জমিনে আঘাত করবে? আল্লাহ কয়টা আমার বিধান বলো না। আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনে আঘাত করতে, যেমন আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে আঘাত করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ওরকদ বেরেছিল কাহাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব নবী যেমনি জমিনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দুইটা, একটা হলো ঝর্ণা চালু করে দিছে আর একটা বর্ণনা হলো একটা কুয়া আল্লাহ সাথে সাথে জারি করে দিছে। আইয়ুব নবীর পায়ের মোড়ালির আঘাতে কুয়া যখন জারি হয়ে গেল আল্লাহ ডাক দিল জিবরিল আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছি, আইয়ুব বিপদে পড়ে আমাকে স্মরণ রাখে কিনা, আর কষ্ট করতে হবে না, বলো না আমার বন্ধু আইয়ুবকে এই কুয়ার ভিতরে একটা ডুব দেওয়ার জন্য
যেমনি আইয়ুব নবী কুয়ার ভিতরে ডুব দিয়েছি, ডুব দিয়া যখন উঠছে আইয়ুব নবী তাকায় দেখে কোনো পচা নাই গো, পুরা শরীরটা আগের চাইতেও আরো বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ দেখতে চায় মানুষ আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করে কিনা। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ ধরা খেয়ে যাবে, আল্লাহকে বিপদে পড়ে তারা স্মরণ করে নাই, সুখে পড়েও কিছু মানুষ আল্লাহকে ভুলে গেছে। তাই আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار